হঠাৎ যদি বিপদের মধ্যে পড়ে যান, চারিদিক হতে বিপদ আসে, ঢলের পানির মতো করে বিপদ একটার পর একটা আসতেই থাকে। বিপদ হতে আপনি মুক্তি পাচ্ছেন না, বিপদ হতে মুক্তির কোনো রাস্তা আপনার সামনে নেই। আপনি একেবারে পেরেশান হয়ে গেছেন। কঠিন দুশ্চিন্তার মধ্য দিয়ে আপনার জীবন যাপন হচ্ছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই শক্তিশালী ছোট্ট একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি সঠিক পদ্ধতিতে যদি আপনি মাত্র 3 বার পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ মুসিবতের যে সিলসিলা, এটাকে আল্লাহ পাক বন্ধ করে দেবেন। বিপদ আপদ মুসিবতের দরজাকে আল্লাহ পাক বন্ধ করে দেবেন। আল্লাহ পাক আপনাকে স্বস্তি দেবেন। আল্লাহ পাক আপনার হালতকে সংশোধন করে দেবেন, বিপদ হতে উদ্ধার করবেন, আপনাকে বাঁচাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আপনাকে সব ধরনের আলা বালা মুসিবত হতে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। আর যদি বিপদ আসে, ইনশাআল্লাহ আল্লাহ পাকের ফজল এবং কারামে আপনার পেরেশানি হবে না, দুশ্চিন্তা আসবে না। সেই বিপদ সেই মুসিবত সহজেই দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোনো রকম কষ্ট দুঃখ পেরেশানি ছাড়াই সেই বিপদকে আল্লাহ পাক দূর করে দেবেন। তবে মূল্যবান দোয়াটি আমাদেরকে পাঠ করতে হবে। সঠিক পদ্ধতিতে যদি আমরা আমলটি করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনাকে মদত করবেন, সাহায্য করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের ওসিলাতে, এই দোয়ার বরকতে আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন। নেক ইচ্ছাকে আল্লাহ পাক পূরণ করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাক যদি সাহায্য করেন, আল্লাহ পাক যদি মদত করেন, অবশ্যই আপনার মনের আশা পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। যত বড় হাজত, যত কঠিন এবং যত বেশি হোক, আল্লাহ পাক সেই হাজত পূরণে আপনাকে সাহায্য করবেন, আপনাকে মদত করবেন। আপনার জিন্দগিতে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে এবং সেটা যদি আটকে থাকে, ঝুলে থাকে, ইনশাআল্লাহ আল্লাহ পাক নিজ দয়ায় এবং রহমে সেই গুরুত্বপূর্ণ কাজকে তিনি পূরণ করে দেবেন, সম্পন্ন করে দেবেন। ফলে আপনার টেনশন পেরেশানি দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগিতে শান্তি প্রশান্তি দান করবেন। আপনার এই জিন্দগিতে যা যা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিতে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনকে যে আমরা নাফরমানি করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে, নিজের নফসের ওয়াসওয়াসায় পড়ে প্রতারিত হয়ে আমরা যে অপরাধ করেছি, যে গুনাহ করেছি, সমস্ত গুনাহ ফেরেশতা আমল নামাতে লিখে রেখেছেন। কাল কিয়ামতে সেটা ওজন হবে। প্রিয় দর্শক, দোয়াটি আপনি পাঠ করুন। এই দোয়ার ওসিলাতে এই দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহকে মাফ করে দেবেন, আপনার আমল নামা হতে মুছে দেবেন। এই গুনাহের হিসাব আল্লাহ পাক আর কখনো কোনোদিন আপনার কাছ হতে নেবেন না। বলুন সুবহানাল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ, কতটা মহত্বপূর্ণ, উপকারী আমাদের জন্য এই 2 শব্দের দোয়া। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে এই দুনিয়ার বুকে আল্লাহ পাক আপনাকে সুখী করবেন, ধনী করবেন এবং পরকালের জিন্দগিতে আল্লাহ পাক আযাব গজব হতে আপনাকে রক্ষা করবেন, জাহান্নাম হতে নাজাত দেবেন এবং আপনাকে জান্নাতি বানাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে বলছেন, যারা নেক আমল করবে, যারা ভালো কাজ করবে,
ইমানি অবস্থায়, অর্থাৎ কোনো মমিন বান্দা ও বান্দি যখন আল্লাহর হুকুম পালন করে, ভালো ভালো কাজ করে, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে তাইয়্যিব পবিত্র উত্তম জিন্দেগি দান করব। বলুন সুবহানাল্লাহ। উত্তম জিন্দেগি এর মতলব হচ্ছে এই দুনিয়ার বুকে মঙ্গল কল্যাণ আপনি পাবেন, বরকত পাবেন, সুখ সমৃদ্ধি আপনি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আলাবালা মুসিবত হতে হেফাজতে রাখবেন, শান্তি প্রশান্তি আপনাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে মদদ সাহায্য করতে থাকবেন মৃত্যু পর্যন্ত, এবং মৃত্যুর পরেও আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, মুক্তি দেবেন এবং জান্নাতি বানাবেন। বলুন সুবহানাল্লাহ। এটি হচ্ছে উত্তম জিন্দেগি, পবিত্র জিন্দেগি। উত্তম থেকে উত্তম জীবন উপকরণ আপনি লাভ করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আমরা যদি এই মূল্যবান দোয়াটি পাঠ করি, ইনশাআল্লাহ অবশ্যই আপনার চেষ্টা বেফলে যাবে না, আপনি ব্যর্থ মনোরথ হবেন না, অবশ্যই আপনি ফলাফল পাবেন, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তিরমিজি শরীফের হাদিসে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার মধ্যে, তিনার জাতের মধ্যে অনেক অনেক হায়া আছে, লজ্জা আছে, আর এই জন্য তিনি বিনা চাওয়াতে তিনি অনেক অনেক বেশি দান করেন, বিনা চাওয়াতে মানুষের মনকে ভরিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন অঢেল দিয়ে দেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর কোন বান্দা বান্দি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, দুহাত উত্তোলিত করে দোয়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে খালি ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। প্রিয় দর্শক, এর মতলব হচ্ছে সেই বান্দার দোয়াকে আল্লাহ পাক কবুল করেন, সে যা চেয়েছে আল্লাহ পাক তাকে তাই দিয়ে দেন, এত দেন যে সে সন্তুষ্ট হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়া করাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক ভালোবাসেন, অনেক অনেক পছন্দ করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু মিন ফাজলিহি, তোমরা আল্লাহর কাছে দয়া কামনা করো, রহমত কামনা করো, কেননা ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউহিব্বু আন ইয়াসআলা, আল্লাহ পাক এটা পছন্দ করেন যে কেউ যেন তিনার কাছে দোয়া করে, কামনা করে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আমাদেরকে পাঠ করতে হবে মুনাজাতে। আমরা কিভাবে পাঠ করব, এর পদ্ধতিটা কি, ইনশাআল্লাহ আমি এখনই আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাআল্লাহ। তবে জেনে রাখবেন, দোয়াটি আমাদেরকে যখন পাঠ করতে হবে অবশ্যই বিশ্বাসের সঙ্গে, ইয়াকিনের সঙ্গে আমাদেরকে পাঠ করতে হবে। আমাদের দোয়া কবুল হবেই এই রকম বিশ্বাস নিয়ে আমাদের পাঠ করতে হবে। আমাদের দোয়া কবুল হবে না, আল্লাহ পাক আমার দোয়া কবুল করবেন না, এমন চিন্তা ধারণা আমাদের অন্তর হতে বার করে দিতে হবে এবং মনের মধ্যে 100% এই বিশ্বাসকে বদ্ধমূল করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার দোয়াকে তিনি কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই রকম বিশ্বাস নিয়ে আপনি এই আমলটি শুরু করবেন। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই এই আমলটি আমরা কিভাবে শুরু করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি পবিত্র একটি জায়গায় বসবেন, নামাজের ন্যায় বসবেন। নামাজের ন্যায় বসে সর্বপ্রথম আপনি ৩ বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করবেন। যে দরুদটি আপনি পাঠ করবেন সেটি হচ্ছে দরুদ ইব্রাহিম। আলহামদুলিল্লাহ, দরুদ ইব্রাহিম আমরা সকলেই জানি, তবুও আমি আপনাদের সম্মুখে দরুদ ইব্রাহিম একবার পাঠ করে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।
তিনবার হয়ে গেল। প্রিয় দর্শক, তিনবার দরুদ শরীফ পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ৩০টা গুনাহ মাফ করে দিয়েছেন। ৩০টি নেকি আপনার আমল নামাতে এসে গেছে। ৩০টি মর্যাদা আল্লাহ পাক জান্নাতে বাড়িয়ে দিয়েছেন। আর ৩০টি খাস রহমত, তিনার বিশেষ রহমত আপনার উপরে নাজিল করে দিয়েছেন। এখন আপনি আল্লাহ পাকের বিশেষ ৩০টি রহমতের মধ্যে অবস্থান করছেন। বড়ই বরকতপূর্ণ এই মুহূর্ত। প্রিয় দর্শক, এই বরকতপূর্ণ মুহূর্তে এবার আপনি দুহাত উত্তোলিত করুন। দুহাত উত্তোলিত করে একেবারে বিনীতভাবে চুপি চুপি আপনি এই ইসমে আজমটি ৫ বার পাঠ করে নিন। ইসমে আজমটি ৫ বার পাঠ করার পর আপনি মূল দোয়াটি মাত্র ৩ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, যে ইসমে আজমটি আপনি ৫ বার পাঠ করবেন সেটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ৫ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, ৫ বার হয়ে গেলে এবার আপনি দোয়াটি ৩ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, ইসমে আজমটি আপনি এই জন্য পাঠ করবেন, মহানবী বিশ্বনবী তিনি আমাদেরকে দোয়ার পদ্ধতি শিখিয়েছেন। তিনি বলেছেন, ইসমে আজমের সহিত দোয়া করলে সেই দোয়া সরাসরি কবুল হয়ে যায়। মাঝে কোনো পর্দা থাকে না, কোনো দেওয়াল থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করে নেন। কেননা ইসমে আজম পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক কবুলিয়াতের দরজা তিনি খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই জন্য আমরা দোয়াটি পাঠ করব ইসমে আজমের সহিত। তো প্রিয় দর্শক, এই ইসমে আজমটি আপনি ৫ বার পাঠ করলেন। এরপর আপনি এই মূল্যবান দোয়াটি মাত্র ৩ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আর সেই দোয়াটি হচ্ছে, প্রিয় দর্শক মনে রাখবেন, একেবারে বিনীতভাবে চুপি চুপি আপনি দোয়াটি পাঠ করবেন। আর মনের মধ্যে আল্লাহ পাকের রহমতের আশা আর ভয়, তিনার আযাব গজবের ভয়, দুটো অবস্থায় যেন আপনার মনের মধ্যে থাকে। এইভাবে আপনি দোয়াটি করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আফিনা ওয়া'ফু আন্না। এইটুকু দোয়া, এই ২ শব্দের দোয়াটি আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি বিখ্যাত সাহাবী এবং বিশ্ব মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এতটা যোগ্যতা, এতটা জ্ঞান আল্লাহ পাক দিয়েছিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের পেয়ারা নবী, মায়ার নবী, তিনি বলেছেন, আমার পরে যদি কোনো নবী আসতো, নবী হতো, তাহলে ওমর নবী হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। কোন সাহাবীর নাম করেননি, তিনি শুধু ওমরের নাম করেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী, বিশ্বনবী বলেছেন যে ওমরের জবানে শুধু হক কথা উচ্চারিত হয় এবং হযরত ওমরের অন্তরে সবসময় সত্যর ধারণা, হকের ধারণা আসে। বলুন সুবহানাল্লাহ। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়াটি তিনি পাঠ করতেন। সুতরাং দোয়াটি কতটা শক্তিশালী, কতটা পাওয়ারফুল, এই হাদিস দ্বারা প্রমাণিত। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ পাককে যা বললেন সেটি হচ্ছে, অর্থাৎ এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, আল্লাহুম্মা আফিনা, হে আল্লাহ, তুমি আমাকে সুস্থতা দাও, তুমি আমাকে নিরাপত্তা দাও, তুমি আমাকে যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে রক্ষা করো, বাঁচাও, উদ্ধার করো, দুশ্চিন্তা টেনশনকে দূর করে দাও এবং আমাকে সুখী করো, আমার অন্তরে শান্তি প্রশান্তি দান করো, হাজত প্রয়োজন তুমি পূরণ করে দাও। এভাবে করে তুমি আমাকে আফিয়াতের মধ্যে রাখো এবং পরকালেও তুমি আমাকে নাজাত দান করো, জান্নাতি বানিও। প্রিয় দর্শক, এই একটি শব্দের মাধ্যমে আপনি সব কিছু কামনা করে ফেলেছেন। বলুন সুবহানাল্লাহ। আর এরপরেই আপনি বললেন ওয়াফু আন্না,
শয়তানের ধোকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ পাকের হুকুমের যে নাফরমানি হয়েছে, যে গুনাহ হয়েছে, আর সেই গুনাহগুলো আমলনামাতে কালো দাগ হয়ে আছে, ফেরেশতারা সব লিপিবদ্ধ করে রেখেছে। হে আল্লাহ, আমার সেই গুনাহগুলোকে তুমি মিটিয়ে দাও, মাফ করে দাও। আপনি এই দুই শব্দের মধ্যে এই কামনাগুলো করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি কামনাকে তিনি এত পছন্দ করেন, এত পছন্দ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে খুশি হয়ে দোয়াকে কবুল করেন এবং সেই বান্দাকে সে যা চাইছে, তার যা হাজত প্রয়োজন, মনে আশা আকাঙ্ক্ষা, আল্লাহ পাক পূরণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়াটি খুবই পাওয়ারফুল, শক্তিশালী দোয়া এবং খুবই উপকারী দোয়া। প্রিয় দর্শক, আল্লাহুম্মা আফিনা ওয়া আফু আন্না, এটি আপনি খুব মনোযোগী হয়ে বিনীতভাবে চুপি চুপি বিশ্বাস এবং ইয়াকিনের সহিত মাত্র ৩ বার পাঠ করবেন। ৩ বার পাঠ হয়ে গেলে আপনি মোনাজাত শেষ করতেও পারেন। আবার যদি চান অন্যান্য দোয়াও করতে পারেন। ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। এমনটা হবে না যে প্রথম দোয়াগুলো আল্লাহ পাক কবুল করবেন আর শেষের দোয়া আল্লাহ কবুল করবেন না, এমনটা হবে না। আল্লাহ পাক দোয়ার মধ্যে যদি একটি কথাও কবুল করে নেন, এর মতলব হচ্ছে সেই দোয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই আল্লাহ পাক কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াকে যখন আপনি শেষ করতে চাইবেন, তখন আপনি এই দোয়াটি পড়ে শেষ করবেন, আর সেটি হচ্ছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এবার আপনি দুহাত চেহারায় বুলিয়ে নেবেন, আপনার আমল সম্পন্ন হলো। ইনশাল্লাহ ভরসা রাখুন, ইয়াকিন রাখুন, আপনার এই চেষ্টা বেফলে যাবে না, আপনার এই আমল বেফলে যাবে না। আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন এবং আপনাকে মদত করবেন, সাহায্য করবেন। ইনশাল্লাহ দুনিয়াতে আপনাকে সুখে শান্তিতে রাখবেন এবং পরকালে আপনাকে জান্নাতি বানাবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দোয়াটি পাঠ করার ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই মূল্যবান দোয়াটি পাঠ করার জন্য তৌফিক সুযোগ দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন এবং হাজত প্রয়োজনকে পূরণ করে দেন, বিপদ আপদ মুসিবত হতে রক্ষা করেন এবং এই পৃথিবীর বুকে যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, আমার মা ও বোন ভাইরা মাজলুম, অত্যাচারিত, লাঞ্ছিত, জান মাল আবরু ইজ্জতের হিফাজত নেই, আল্লাহ রাব্বুল আলামিন যেন হিফাজত করেন, নিরাপত্তা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে যেন তাদেরকে মদত করেন, সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন জালিম, অন্যায়কারী, অত্যাচারীর হাত হতে তাদেরকে যেন মাহফুজ করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।